পিএসএলের মঞ্চে এবার বাংলাদেশের ঝড়। ব্যাট হাতে বিধ্বংসী পারভেজ হোসেন ইমন আর বল হাতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই দুই টাইগার কি একাই বদলে দিচ্ছেন লাহোর কালান্দার্সের ভাগ্য? তারকা ভরা দলে যখন সংকট, তখনই কি বাংলাদেশের ক্রিকেটাররাই হয়ে উঠছেন ভরসার প্রতীক? একদিকে ওপেনিংয়ে আগুন ঝরানো ব্যাটিং, অন্যদিকে বল হাতে ম্যাচ ঘোরানো জাদু। সব মিলিয়ে লাহোরের শিরোপা স্বপ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই টাইগারের হাতেই। তাহলে কি আবারও বাংলাদেশের হাত ধরেই আসছে পিএসএল ট্রফি? চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তান সুপার লিগে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স আবারও জয়ের ছন্দে ফিরেছে। আর এই প্রত্যাবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার পারভেজ হোসেন ইমন ও মুস্তাফিজুর রহমান। ব্যাট ও বল দুই বিভাগেই অসাধারণ পারফরমেন্স দিয়ে তারা হয়ে উঠেছেন দলের মূল চালিকা শক্তি। মুলতান সুলতানসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লাহোর কালান্দার্সের জয়ে এই দুই টাইগারের অবদান ছিল অনস্বীকার্য। নির্ধারিত ওভার কমে গিয়ে ম্যাচটি দাঁড়ায় 13 ওভারে, যেখানে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর তোলে 5 উইকেটে 170 রান, একটি বিশাল সংগ্রহ। আর এই ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দলের নিয়মিত ওপেনার ফখর জামান নিষিদ্ধ থাকায় ইনিংসের শুরুটা নিয়ে দুশ্চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। ঠিক সেই মুহূর্তেই সুযোগ পান ইমন, আর সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের পুরোটা উজাড় করে দেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। মাত্র 18 বলে 45 রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল 2টি 4 ও একাধিক দৃষ্টিনন্দন ছক্কা। ওপেনিংয়ে নাইমের সঙ্গে 86 রানের জুটি গড়ে ম্যাচের গতি পুরোপুরি লাহোরের দিকে নিয়ে যান ইমন। তার এই আক্রমণাত্মক ব্যাটিংই মূলত বড় সংগ্রহ গড়ার ভিত্তি তৈরি করে দেয়। তবে ব্যাটিংয়ে ঝড় তোলার পরও ম্যাচ জিততে দরকার ছিল কার্যকর বোলিং, আর সেই দায়িত্বটাই নিজের কাঁধে তুলে নেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষের সবচেয়ে বড় হুমকি সাহেবজাদা ফারহানকে ফিরিয়ে দিয়ে ম্যাচে ব্রেক থ্রু এনে দেন তিনি। পরের ওভারেই আরও এক গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন মুস্তাফিজ। শান মাসুদকে নিজের বৈচিত্র্যময় কাটার ও নিখুঁত লাইন লেংথে পরাস্ত করে লাহোরকে ম্যাচে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয় মুলতান সুলতানস, আর 20 রানের জয় তুলে নেয় লাহোর কালান্দার্স। ম্যাচ শেষে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও মুস্তাফিজের পারফরম্যান্সের প্রশংসা করে তাকে দলের অন্যতম ভরসা হিসাবে উল্লেখ করেন। এবারের পিএসএলের লাহোরের সাফল্যের গল্পে বাংলাদেশি ক্রিকেটারদের অবদান দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। আগের মৌসুমেও বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে শিরোপা জিতেছিল দলটি, আর এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা। সব মিলিয়ে বলা যায়, ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন এবং বল হাতে মুস্তাফিজুর রহমান, এই দুই টাইগার ক্রিকেটারের উপর ভর করে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে লাহোর কালান্দার্স। তাদের এই পারফরম্যান্স যদি ধারাবাহিক থাকে, তাহলে পিএসএলের ট্রফি আবারও উঠতে পারে লাহোরের হাতেই, আর তার পেছনে থাকবে বাংলাদেশের গর্বের ছাপ।